প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন জানিয়ে শুরু করছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। আমরা গত পর্বে দেখেছি ইয়াহিয়া খান 1970 সালে জাতীয় নির্বাচন ও প্রাদেশিক নির্বাচন দিল। বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করল। যথাযথ কারণেই শুরু হবে অসহযোগ আন্দোলন। আমরা সেই 2 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানব। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর বুকে একটি মানচিত্র জন্ম লাভ করেছে। সেই মানচিত্র হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ। সেই প্রিয় বাংলাদেশ কিভাবে জন্ম লাভ করলো, কোন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে জন্ম লাভ করলো, কোন ব্যক্তির ডাকে সবাই ঝাঁপিয়ে পড়ল, নিরস্ত্র বাঙালি সশস্ত্র পাকিস্তানি বাহিনীর কাছে কিভাবে জয়লাভ করলো, এর আদ্যপান্ত নিয়ে আলোচনা থাকবে এই পর্বে। প্রিলিমিনারি, লিখিত, ভাইবা 3 স্তরেই আপনার কাজে লাগবে। অতএব এই ক্লাসগুলি আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি অসহযোগ আন্দোলন। দেখেন, আমরা যে কথা বলেছি যে ইয়াহিয়া খান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করল, নির্বাচন দিল, জাতীয় নির্বাচন এবং প্রাদেশিক নির্বাচন। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করলো। যথাযথ কারণেই দেখেন, এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল। তাহলে এই রেড কালারগুলি একটু দেখতে হবে। আমি প্রধানত এই জায়গাগুলিকে হাইলাইটস করেছি। 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। প্রতিবাদে বঙ্গবন্ধু ওই দিনই 1 মার্চ দেশব্যাপী অসহযোগের আহ্বান জানান। আমি বলেছি মার্চ 2 থেকে 25 হচ্ছে অসহযোগ আন্দোলন, কিন্তু এই যে অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 মার্চ, এটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর আহ্বানে 1971 সালে 2 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে আন্দোলন পরিচালিত হয় তাই অসহযোগ আন্দোলন। আশা করি কনসেপ্টটি আমি ক্লিয়ার করতে পেরেছি। দেখেন, এরপর ঘটে যাওয়া প্রতিটি দিনের ঘটনা আপনাদের সামনে আলোকপাত করছি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হবে। তাহলে দেখেন, আমরা কিন্তু এর আগে অনেকগুলি সংগঠনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছি। ভাষা আন্দোলনের সময় করিয়েছি, 1969-এর গণ অভ্যুত্থানেও দেখেছেন। আবার এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। অসহযোগ আন্দোলনের শুরুতেই 71-এর 2 মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত হয়। কি গঠিত হয়? এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম, যারা গঠন করে ছাত্রলীগ সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন। এই যে 4 নেতা, এই 4 নেতাকে মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হয়। এটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের খলিফা বলা হয় কাদেরকে? আপনাকে এই 4 জনের নাম মনে রাখতে হবে। এই 4 নেতা মিলে এক বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ওই দিনই 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় এক ছাত্র সভায় আসম আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। আসেন আমরা এখানে একটু মার্ক করি, বটতলা। একটা বিষয় মনে রাখবেন, এই যে পতাকা উত্তোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, আর ভাষা আন্দোলনের সময় যে 10 জন করে মিছিল বের করে সেটি হচ্ছে আমতলা থেকে। তাহলে আমতলা ভাষা আন্দোলন, বটতলা পতাকা উত্তোলন। বিষয়টা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলা যাবে না। তাহলে কি করলো? জাতীয় পতাকা প্রথম উত্তোলন করলো কতই মার্চ? 2 মার্চ। আমরা একটা তারিখ মাথায় রাখি, 2 মার্চ। আরো পাবেন, আরো 2টা তারিখ পাবেন এই পতাকা উত্তোলন নিয়ে। গুলিয়ে ফেললে হবে না,
এটা আপনাকে বুঝে আনসার করতে হবে। 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র সভায় আসম আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। এবার আসেন, পতাকা নিয়ে যত কথা, প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971। উত্তোলনকারী ডাকসু ভিপি আসম আব্দুর রব। উত্তোলনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা। জাতীয় পতাকা দিবস 2 মার্চ। আনুষ্ঠানিকভাবে প্রথম উত্তোলন 23 মার্চ 1971। আসেন এখানে মার্ক করি আমরা। পরের লাইনও আমাদের দেখতে হবে, জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন 3 মার্চ 1971। মুক্তিযুদ্ধে পতাকা গৃহীত হয় 6 মার্চ 1971। আসেন আমরা 4টা তারিখ নিয়ে কথা বলি। 2, 3, 6, 23। পতাকার যত তারিখ, এই 4টা তারিখ মনে রাখতে হবে। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আসম আব্দুর রব উত্তোলন করলেন। 3 মার্চ জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন। 6 মার্চ মুক্তিযুদ্ধের পতাকা গৃহীত হয়। 23 মার্চ আনুষ্ঠানিকভাবে প্রথম উত্তোলন। এদিন সরকারি বেসরকারি অফিস সহ বঙ্গবন্ধুর বাসভবন এখানে পতাকা উত্তোলন করা হয়। তাহলে এই যে 2, 3, 6, 23, 2, 3, 6, 23 এই 4টা তারিখ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। এই যে 2টা লাইন ইম্পর্টেন্ট। বর্তমান পতাকার ডিজাইনার কামরুল হাসান। তাহলে এই যে 2টি লাইন আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ মানচিত্রে পতাকা ছিল, এই পতাকার ডিজাইনার বা প্রথম ডিজাইন যিনি করেন তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস। কিন্তু পতাকার বর্তমান যিনি ডিজাইনার তিনি হচ্ছেন কামরুল হাসান। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে। 12 জানুয়ারি 1972 মানচিত্র মুছে ফেলা হয়। অর্থাৎ শিবনারায়ণ দাস যে মানচিত্র খচিত পতাকা তৈরি করেছিলেন, এই পতাকা থেকে মানচিত্র মুছে ফেলা হলো 12 জানুয়ারি 1972। এই তারিখটি আপনাকে মনে রাখতে হবে। এবার আসে আরো গুরুত্বপূর্ণ তারিখ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার পরীক্ষায় হতে পারে। জাতীয় পতাকা গৃহীত হয় কবে? জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। 17 জানুয়ারি 1972। আরেকবার পড়েন, 17 জানুয়ারি 1972। কেন 3 বারের কথা বললাম? কারণ খুব ইম্পর্টেন্ট একটা ডেট, পরীক্ষায় আসলে আপনার জন্য চ্যালেঞ্জও হতে পারে অনেক সময়। জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। এটি না পড়ালেও পারতাম, সবাই জানেন পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10:6। দেখেন, স্বাধীনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। আয়োজক ছাত্রলীগের গণসমাবেশ। ইশতেহার ঘোষণা বা পাঠ করেন শাহজাহান সিরাজ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিক। ছাত্রলীগের সভাপতি একটু আগে আপনারা দেখেছেন এবং তাদের নাম কিন্তু একটু আগে পড়িয়েছি আপনাদেরকে। দেখেন, 1 ইশতেহারে যা যা ছিল, পাকিস্তানি উপনিবেশবাদের কবল হতে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করার শপথ গ্রহণ করা হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার ইশতেহারের 3টি লক্ষ্য নির্দিষ্ট করা হয়। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি প্রদান করা হয়। পাকিস্তান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে আন্দোলন চালানোর নির্দেশ দেন। বঙ্গবন্ধু আরো ঘোষণা দেন, খুনি ইয়াহিয়া সরকারের হঠকারী ও পাশবিক অত্যাচারের প্রতিবাদে আজ থেকে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ এই যে স্বাধীনতার ইশতেহারে যে ঘোষণাগুলো ছিল এগুলি হচ্ছে এরকম। তাহলে আমরা আমাদের এই মুক্তিযুদ্ধের ক্লাসের শুরুতে যে গুরুত্বপূর্ণ তারিখগুলি পেলাম, তার মধ্যে অন্যতম তারিখ ছিল 2 মার্চ, 3 মার্চ, 6 মার্চ এবং 23 মার্চ। কিন্তু পরবর্তী আলোচনায় থাকবে আরো গুরুত্বপূর্ণ তথ্য, সেই ঐতিহাসিক 7ই মার্চ। অবশ্যই পরবর্তী টপিক আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ তথ্য দিব। পরের টপিক দেখতে ভুল করবেন না।
এই টপিকটি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।